হ্যালো, আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে ইংরেজি দ্বিতীয় পত্র হয়ে যাওয়া ঢাকা বোর্ডের প্রশ্ন এবং প্রশ্নের সমাধান। তো দেখো, এখানে কিন্তু যেই প্রশ্নে এবং প্রশ্নের উত্তর দেওয়া আছে সেগুলোই তোমাদের মূল অ্যান্সার, এবং এর বাহিরে অ্যান্সার আসলে হওয়ার নিশ্চয়তা আছে 0.1%। তো এইগুলাই তোমাদের অ্যান্সার, এবং এক নাম্বার দেখো কি কি অ্যান্সার আছে, এইগুলাই হবে। তো দেখো এখানে কিন্তু 2 2 4 5 6 7 8 9, এখানে কিন্তু 9টা আছে, কিন্তু অ্যান্সার কিন্তু বসাতে হবে কয়টা, 10টা। তো এখানে কোনো একটা ওয়ার্ড আছে, সেটা দুইবার বসবে, সেটা অ্যান সি, এবং ডিতে দুই জায়গায় অ্যান বসবে। এটা কনফিউশন কোশ্চেন ছিল, এবং 2 নাম্বারটা তো অ্যান্সার দেওয়া আছে এখানে। 2 নাম্বারটা কীভাবে করবা সেটা এখানে দেখে নাও। তো এইভাবেই তোমরা এই অ্যান্সারগুলো দিলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। তো 1 এবং 2 এটার অ্যান্সার কিন্তু এইগুলাই। তারপর দেখো আমরা চলে যাব 3 নাম্বারে। 3 নাম্বার টেবিলটা ছিল খুবই সহজ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আসলে আহামরি কোনো কঠিন প্রশ্ন ছিল না, টেবিলটা সবাই পেরেছো। তো দেখো এটা এইভাবে যদি দিয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। 4 নাম্বারটা তোমার রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বের দেখো এগুলো কিন্তু পরিবর্তন করার দরকার ছিল, তো এখানে পরিবর্তন করবে, সবগুলোই পাস্ট টেন্সই হবে ম্যাক্সিমাম দেখলাম। তো এইগুলো সবগুলো পাস্ট টেন্সে যারা দিয়েছে তাদেরটাই কিন্তু হয়ে যাবে। তো 5 নাম্বারটা রাইট ফর্ম ভার্ব, এবং 6 নাম্বারটা তোমার চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স দেখো এখানে কীভাবে যেভাবে করা আছে এভাবে যদি দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফুল মার্ক অ্যান্সার পাওয়ার কিন্তু অ্যান্সার আছে। তো দেখো এরপরে তারপর দেখো 6 নাম্বারটা কিন্তু 10টার মধ্যে কার কার 10টা হয়েছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। তো এই ছিল তোমাদের 5 3 4 5 6 এইগুলোর অ্যান্সার। তো আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে, কারণ তোমাদের কিন্তু 3 নাম্বারটা একেবারেই কমন পড়ার কথা, এবং 4 নাম্বারটাও খুব সহজ ছিল, কারণ সবগুলো পাস্ট টেন্সে ছিল, এবং 5 নাম্বারটা সহজ ছিল, 6 নাম্বারটা সহজ। এরপর দেখো আমরা চলে আসে তোমার 7 নাম্বারটা। 7 নাম্বারটা দেখো কি বলছে, দেয়ার ইজ প্রভাব গোজ দ্যাট। এটা আমরা অনেকেই জানি, যেটা একটা একটা প্রভাব দিয়ে দিলেই হয়, হেলথ ইজ ওয়েলথ, বা টাইম অ্যান্ড ওয়েট ফর নান, যেহেতু এখানে হেলথ রিলেটেড এই জন্য হেলথ সম্পর্কে লিখতে হবে। তারপর দেখো 8 নাম্বারের অ্যান্সারটা কী হবে। 8 নাম্বার অ্যান্সারটা একটু 8 নাম্বারটা আমার কাছে একটু টাফ মনে হয়েছে। তো এটা দেখো এইভাবে চেঞ্জ করে তারপর বসাতে হবে সাফিক্স প্রিফিক্স, একটু নিউ নিউ ওয়ার্ড ছিল এখানে। তারপর দেখো 9 নাম্বারটা একেবারে ইজি, এটা সবাই পারছো আশাবাদী। তো সি নাম্বার যে অ্যান্সারটা এটা তুমি ডোন্ট হুই দিলেও হবে, এবং হ্যাভ নট হুই দিলেও হবে। তো এই ছিল তোমাদের ফুল ঢাকা বোর্ডের অ্যান্সার। আশা করি সবার কাছে ভালো হয়েছে। সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।